সামনেই মহাশিবরাত্রি, আর এই মহাশিবরাত্রিতে আপনারা যদি চান এই 111 শিবলিঙ্গর মাথায় জল ঢালতে বা এই শিব মন্দির দর্শন করতে, তাহলে আপনাদেরকেও আসতে হবে এই মন্দির। এই মন্দিরটি কোথায় অবস্থিত, কখন কখন ওপেন থাকে এবং আপনারা কিভাবে আসবেন সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তো আমি এখন রয়েছি দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে বার হয়ে একটু সামনের দিকে আসলে আপনারা বাঁ হাতে পেয়ে যাবেন এরকম অটো স্ট্যান্ড। এই অটো ধরে আপনারা চলে আসবেন চিড়িয়া মোড়ে। তো অটোতে করে পৌঁছে দিল চিড়িয়া মোড়ে। তো ভাড়া পড়লো মাত্র 10 টাকা। তো এই মোড়টাই হলো চিড়িয়া মোড়, আর এদিক দিয়ে ডান দিকে যেই রাস্তাটা গিয়েছে এটা হলো বড়াওনগরের দিকে গিয়েছে, এবং বাঁ দিকে যেই রাস্তাটা গিয়েছে এটা হলো শ্যামবাজারের দিকে গিয়েছে, এবং আমি যাব সোজা এই রাস্তা দিয়ে গঙ্গার দিকে। এবং আপনারা এই রাস্তাটাকে পেরিয়ে এলে এদিকে আপনারা পেয়ে যাবেন অটো এবং এরকম রিক্সা। এর মধ্যে দিয়ে সব থেকে বেস্ট হবে আপনারা রিক্সা করে চলে যাবেন সর্বমঙ্গলা ঘাটের কাছে। অটোতে করে গেলে যেতে পারেন, কিন্তু অটো অনেকটা আগে নামিয়ে দেবে, তারপর আপনাদেরকে আবার ওখান দিয়ে হেঁটে যেতে হবে। তাই সব থেকে বেস্ট হবে আপনারা রিক্সাতে করে যাওয়া। পৌঁছে গিয়েছি সর্বমঙ্গলা ঘাটের সামনে। এই হলো সর্বমঙ্গলা গঙ্গার ঘাট, আর এর পাশে রয়েছে একটি মন্দির, আর এখান থেকে 111 শিব মন্দির, আরও 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ। তো চলুন যাওয়া যাক। এইরকম স্ট্রেট রাস্তা, এই রাস্তা ধরে আমাদেরকে সোজা যেতে হবে। অবশেষে পৌঁছে গেলাম কাশীপুর কৈলাস ধাম 111 শিব মন্দিরের ঠিক সামনে। আর এই দেখছেন এটা হলো মন্দির। মন্দিরটা বাইরে থেকে লাগছে একদম নর্মাল, কিন্তু ভেতরে যখন প্রবেশ করব এত সুন্দর মন্দির, এত সুন্দরভাবে সাজানো গোছানো, সত্যি অসাধারণ। তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। তো এই হলো মন্দিরের সামনেটা, অনেকটা জায়গা এখানে রয়েছে দেখছেন, এবং মন্দিরটি বন্ধ হয়ে গিয়েছিল, সময় হয়েছিল দুপুর 1টা। আমরা আবার পুরোহিত মশাইকে একটু অনুরোধ করে মন্দিরটিকে খোলার জন্য বললাম, এবং পুরোহিত মশাই কোনো দ্বিধাবোধ না করে মন্দিরটিকে ওপেন করে দিলেন। মন্দিরের মধ্যে প্রবেশ করতেই প্রথমে দেখতে পেলাম মা শেরাবালির একটি বিগ্রহ, এবং এর ঠিক পাশে এবং মন্দিরের ঠিক সামনাসামনি রয়েছে, প্রথমে নিচের দিকে রয়েছে একটি শিবলিঙ্গ, এবং তার ঠিক ওপরের দিকে রয়েছে গণেশজি এবং হনুমানজির মূর্তি। তার ঠিক ওপরে রয়েছে শিব পার্বতীর একটি বিগ্রহ। এবং এই দিকটিতে রয়েছে এই মন্দিরের মূল আকর্ষণ 111 শিবলিঙ্গ, এবং তার ঠিক সামনে এরকম রয়েছে একটি বড় শিবলিঙ্গ, এবং তার ওপরের দিকে রয়েছে বাবা মহাদেব এবং দেবী পার্বতী, নন্দী মহারাজ এবং গণেশ এবং দেবী লক্ষ্মীর একটি ফটো। এবং এই শিবলিঙ্গের বাঁদিকে রয়েছে দুটি নন্দী মহারাজের মূর্তি, এবং কথিত রয়েছে যে আপনাদের যদি মনে কোনো মনস্কামনা থাকে এই নন্দী মহারাজের কানে বললে সেই মনস্কামনাটা সরাসরি বাবা মহাদেবের কাছে পৌঁছে যায়। এবং এই শিবলিঙ্গের মাথায় যদি আপনারা জল ঢালেন সেই জল গিয়ে সরাসরি পাশে গঙ্গা রয়েছে, গঙ্গাতে গিয়ে পড়ে। এবং এই মন্দিরের মধ্যে আপনারা একটি কচ্ছপের বিগ্রহ পেয়ে যাবেন। এই মন্দিরের একটি কথাও প্রচলিত রয়েছে যে এই মন্দিরের কোনো ভুল ভ্রান্তি হলে এই কচ্ছপকে যদি পুজো করা যায় সেই ভুল ভ্রান্তি শুধরে নেওয়া যায়। এবং এই দিকটিতেই রয়েছে পরপর এরকম সারি সারি শিবলিঙ্গ সাজানো, যেটি এই মন্দিরের মূল আকর্ষণ এবং এই মন্দিরটিকে আকর্ষণীয় করে তোলে। এবং এখানে এমন সিস্টেম করা রয়েছে প্রত্যেকটি শিবলিঙ্গের মাথায় আপনি যদি জল ঢালেন সেটি ঠিক পাশে গঙ্গা রয়েছে, গঙ্গাতে গিয়েই পড়বে। এবং এখানে এরকম 5টি রয়ে শিবলিঙ্গ ভাগ করা রয়েছে, এবং প্রত্যেকটি রয়ের মাঝে অনেকটি করে গ্যাপ রয়েছে। এবং এখানে প্রত্যেক বছর মহাশিবরাত্রিতে এবং শ্রাবণ মাসে ধুমধাম করে পুজো অর্চনা হয়, এবং তখন এখানে প্রচুর ভক্ত এবং দর্শনার্থীদের আগমন ঘটে। এবং এই শিব মন্দিরের পাশে রয়েছে একটি বাজরাংবালির মন্দির, যেখানে রয়েছে বাজরাংবালির একটি বড় সাইজের বিগ্রহ, এবং হাতে করে ধরে রেখেছেন সঞ্জীবনীর সেই পাহাড়, এবং ওপরের দিকে রয়েছে রাম লক্ষ্মণ সীতার মূর্তি। এবং এদিকটি রয়েছে মন্দিরের আরেকটি গেট, যেটা এখন বন্ধ রয়েছে, এবং ওপরের দিকে দেখুন লেখা রয়েছে কাশীপুর কৈলাস ধাম 111 নর্মেদেশ্বর শিব মন্দির। এবং এই মন্দিরটির পাশে রয়েছে গঙ্গা। তাহলে আপনাদেরকে এই কাশীপুর কৈলাস ধাম 111 শিব মন্দিরের ওপেনিং টাইমটা জানিয়ে রাখি। প্রত্যেকদিন ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত ওপেন থাকে, তারপর ওপেন হয়
বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। তো কেমন লাগলো আজকের 111 এই শিব মন্দিরের ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।